প্রিয় সাংবাদিক, আসসালামু আলাইকুম। আমি খান মোহাম্মদ গোলাম মুর্শেদ, ন্যাশনাল প্রেসিডেন্ট 2025-26 সালের জন্য নির্বাচিত। আজকে আমার সাথে উপস্থিত আছেন আমার এক্সিকিউটিভ বোর্ডের সদস্যবৃন্দ এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাধারণ নার্স ভাই বোনেরা উপস্থিত আছেন এবং আপনাদের সাংবাদিক বন্ধুগণ। আপনারা জানেন যে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি সংগঠন। এই সংগঠনটি 1973 সালে বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত হওয়ার পর থেকে বাংলাদেশের নার্সদের সকল ধরনের সুযোগ সুবিধা এবং নার্সদের বিভিন্ন ধরনের রাইটস এস্টাবলিশ করার জন্য কাজ করে আসছে। আমি এই সংগঠনে 2025-26 সালের জন্য নির্বাচিত একজন সভাপতি। আমিও নার্সদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের বর্তমানে একটি বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি সংঘবদ্ধ আওয়ামী চক্র বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে এটি নির্বাচন এর জন্য তারা প্রতারণামূলক বিভিন্ন কর্মকাণ্ড ইতিমধ্যে সংগঠিত করেছে। উক্ত কর্মকাণ্ডের বিষয়ে উক্ত বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে আমরা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের এই বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে আজকে একটি নিষেধাজ্ঞা দিয়েছেন। আমরা আশা করি যে সকল প্রতারক চক্র এই বিএনএ নির্বাচন সংক্রান্ত বিষয়ে কার্যক্রম পরিচালনা করেছেন, তারা আদালতের আদেশের প্রতি অনুগত থেকে তাদের এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধ করবেন এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুসারে তারা তাদের বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুসারে আমরা 2025-26 সালের পরবর্তী সময়ে ইনশাআল্লাহ নির্বাচন আয়োজন করব এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই সংগঠনের লিগ্যাল অ্যাডভাইজার জনাব হোসাইন আহমেদ শিবন স্যার। এই বিষয়ে যেহেতু বিষয়টি আইনগত বিষয়, এই বিষয়ে হোসাইন আহমেদ শিবন স্যার বিস্তারিত আপনাদেরকে অবগত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি খান মোহাম্মদ গোলাম মুর্শেদ, সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন। এই সংগঠনের সাথে আমি দীর্ঘদিন যাবৎ আমার যাত্রা শুরু হয়েছে এবং আমি তাদের কার্যক্রম খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি বা আমি আছি। সবচেয়ে বড় যে বিষয় করা চায় যে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের যে নার্স সমাজ, আমাদের বাংলাদেশে যারা আছেন রেজিস্টার্ড নার্স যারা, ওদেরকে আরো কিভাবে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া যায়, তাদের মান আরো কিভাবে বৃদ্ধি করা যায়, সেই নিরিখে ওরা কষ্টক্রম কাজ করে যাচ্ছে এবং সেই নিরিখে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে যায়। শুধু তা না, ওদের মাধ্যমে অনেক স্টুডেন্টদের আমি দেখেছি ওরা বর্ণাঢ্যদের সহযোগিতা করা বা বিভিন্ন রিলিফ ফান্ড রেডি করা। যখন যেটা হয় তার ওঠার এই যে একটা তরুণ প্রাণ, ওরা সবসময় মনে হয় যে ব্যস্ত থাকে মানুষকে দরজায় কিভাবে যাওয়া যায়, কিভাবে কাজ করা যায়। তারপর আজকে দুঃখজনকভাবে সত্য, আজকে আমাদের জাতির দর্পণ বলা হয় আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের সামনে এই বিষয়টি অবতারণা করা লাগতেছে। আর সরিষার ক্ষেত্রে মাঝে মাঝে ভূত থাকে, সেই ভূতটা যদি না সরানো হয় তাহলে পুরো সরিষা ক্ষেত্রে অনেক সময় পর্যবেসিত হয়ে যায় এবং বিরাট ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। আমার পিছনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখে লিখেই আছে যে আমাদের একটা নিষেধাজ্ঞা ছিল আদালতে। সেই নিষেধাজ্ঞার বিষয়টা এখানে তুলে ধরার জন্য আমাকে বলা হয়েছে। আপনাদের যে কোয়েশ্চেনগুলো ছিল আমার শুরুর আগে আপনারা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছিলেন যে আপনাদের লিগেল ইস্যুটা কি এবং কেন হঠাৎ করে মামলাতে যাওয়ার প্রয়োজন হলো। আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেছেন, আমি এই জন্য একসাথে উত্তরটা দিয়ে দেওয়ার জন্য আমি মনস্থির করেছি। মূলত মামলাটার যখন আসলে কজের ফ্যাকশনটা অ্যারাইজ হলো, যখন একটা গ্রুপ যারা নিজেদেরকে বিএনএর একটা কমিটি দাবি করতেছে, এটা
অবৈধভাবে, এবং তারা নিজেদেরকে একটা এক্সিকিউটিভ বোর্ড দাবি করে ওরা একটা ইলেকশন কল করেছে আপনাদের 1973 সালে নিবন্ধিত সোসাইটিস অ্যাক্টের মাধ্যমে আপনারা, এবং এখানে খুব এক্সস্টিভ আমাদের ইলেকশন প্রসিডিউরটা বলে দেওয়া আছে কিভাবে ইলেকশন কন্ডাক্ট করা লাগবে, ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ড কিভাবে হবে, আপনাদের যে জেনারেল ইলেকশন আছে এবং ব্রাঞ্চ ইলেকশন আছে সেটা কিভাবে হবে, এগুলো যখন বলে দিয়ে আছে এই ক্ষেত্রে নতুন করে কোনো নির্বাচনী আচরণবিধি তৈরি করার প্রয়োজন পড়ে না। তা আপনাদের যে স্ট্যান্ডিং কমিটি আছে ফর জেনারেল ইলেকশন, ওনাদের কাজ হচ্ছে গিয়ে নমিনেশনটা ইনভাইট করা, যারা যারা ইলেকশন করতে যাচ্ছেন, যারা এক্সিস্টিং পোস্টে আছেন ওনাদেরকে বলে দিবে তোমাদের মেয়াদ 4 মাস পূর্বে উনি বলে দিবেন যে তোমাদের মেয়াদটা শেষ হয়ে যাবে, আগামী 2 বছরের জন্য যারা নির্বাচিত হতে চাও তোমরা ইনভাইটেশন ড্রপ করতে পারো। ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ড যাকে দিবেন বা প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট যাকে দিবেন ওনার বরাবর, এবং একজন রিটার্নিং অফিসার থাকবেন উনি ইলেকশনটা কন্ডাক্ট করবেন। কিন্তু সামো আমরা যখন দেখলাম আমাদের ইলেকশনের একটা শিডিউল দিলেন, ওইখানে স্ট্যান্ডিং কমিটির যিনি খুব সম্ভব নিরু শামসুর রহমান, নিরু শামসুর নাহার, উনি হলেন চিফ ইলেকশন কমিশনার এবং একই সাথে উনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আবার কখনো ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না, কারণ আপনাদের এখানে লিখেই আছে ওনার কাজটা আলাদা, ওনার 8টা কাজ বলে দেওয়া আছে স্ট্যান্ডিং কমিটি ফর জেনারেল ইলেকশন, যারা নমিনেশন ফর জেনারেল ইলেকশন, ওই 8টা কাজের বাইরে গিয়ে উনি আর কিছু করার সুযোগ নেই। উনি যেটা দেখলাম নিজেকে চিফ ইলেকশন কমিশনার হিসেবে ওনাকে দেওয়া হলো, এবং এখানে একজন নিজেকে প্রেসিডেন্ট দাবি করে উনি বললেন, ন্যাশনাল প্রেসিডেন্ট দাবি করে ওনাকে দিয়ে দিলেন চিফ ইলেকশন কমিশনার। যেটা উচিত ছিল আপনাদের আর্টিকেল 5 সেকশন 5 অফ বিএনএ, আপনাদের যে গঠনতন্ত্র এখানে লিখে আছে যে এখানে সেভ এন্ড অ্যাকসেপ্ট একমাত্র আপনারা করতে পারবেন রিটার্নিং অফিসার শেল কন্ডাক্ট দ্য ইলেকশন। রিটার্নিং অফিসার এখানে বলা আছে শেল দিয়ে, এইখানে কোনো মেয়ের কোনো সুযোগ নাই, মাইটের সুযোগ নাই, শেল এখানে ম্যান্ডেটরি নেচার। এবং এই রিটার্নিং অফিসারটা নিয়োগ প্রাপ্ত হবে ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ডের মাধ্যমে, যেটা গত টার্মে আমরা দেখলাম বাহার নামক একজন আপনাদের ছিলেন, বাহার আলী ছিলেন প্রেসিডেন্ট, উনি খুব ভালোভাবে সেটা করে গেছেন। এবং এইটা ওনাদের ইলেকশনে যেটা আজকে আমরা কোর্টকে আমরা সেই কাগজপত্রগুলো দাখিল করেছি, কোর্ট নিজে দেখেছেন মাননীয় আদালত দেখে আমাদের আজকে যে আমাদের সাবমিশন ছিল, আমরা একটা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিয়েছিলাম, মামলাটির নাম্বার হচ্ছে জেলানি মোকদ্দমা নাম্বার 119/2025। তো অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ওনারা একটা আজকে সময় চাইলেন, ওনাদেরকে প্রথম শপথ দেওয়া হয়েছিল 3 দিনে, এবং ওনাদেরকে সম্মান দেওয়া হোক, ওনারা সম্মান পেয়েছেন, সম্মান যথাযথভাবে জারি হয়ে আসছে। ওদের মধ্যে 4 এবং 12, 4 হচ্ছেন গিয়ে জামাল উদ্দিন বাদশাহ আর 12 হচ্ছেন গিয়ে আহসান হাবিব। এই 2 জন কোর্টে আসলেন, এসে বললেন যে আমরা আজকে কোর্টে এফআইআর করলাম এবং সময় চাইলেন। ওনাদেরকে সময় দিলে ধার্য তারিখ পর্যন্ত, এটা গত 25 তারিখে, ধার্য তারিখটা হচ্ছে আজকে 29 তারিখ, 29 মার্চ। এই তারিখে শুনে আজকে আবার সময় চাইলেন এবং কোর্ট বললেন যে ঠিক আছে আমি আপনাদের মূল যে অস্থায়ী নিষেধাজ্ঞার যে দরখাস্ত বা আপত্তি যেটা দিতে যাচ্ছেন ওইটার জন্য আমি সময় দিলাম, কিন্তু আমাদের আর একটা পিটিশন ছিল অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য, যেটা 151-এ দেওয়ানি কার্যবিধি 151 ধারার মতো আমরা একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য দরখাস্ত দিই। এবং আমরা এই যে আইনগুলো আপনাদেরকে বললাম, আপনারা প্রশ্ন করেছিলেন, এই আইনের ব্যত্যয় ঘটিয়ে একটা ইলেকশন কমিশন করা হয়েছে। এবং ওনারা যেখানে আপনাদের ইয়েতে বলে দেওয়া আছে আর্টিকেল 5-এ যে ইলেকশন শ্যাল বি হেল্ড বাই ব্যালট, এখানে ব্যালট কতটা উল্লেখই আছে, এবং শ্যাল বি হেল্ড বাই ব্যালট। তো সেটা যেখানে আছে এখানে অবশ্যই ব্যালটের মাধ্যমে হতে হবে। কিন্তু ওনারা যে ইলেকশনটা কল করেন, এই যে অবৈধ ইলেকশন, এটা শুরুতেই বোঝা যাচ্ছে যে ওনাদের ইন্টেনশনটা ভালো ছিল না। এই কারণে আমরা বলছি, কারণ এখানে ওনারা দেখলাম যে অনলাইন ভোটিং সিস্টেম করেছে, এবং অনলাইন ভোটিং সিস্টেমটা এইটা ভাইরাস পরিপন্থী, আপনাদের যে গঠনতন্ত্র পরিপন্থী, এটা খুব সহজেই অনলাইনে, যেমন কোর্ট এটা দেখলেন যে ওনারা ইলেকশনটা বাই ব্যালট করতেছেন না, ইলেকশনটা করার কথা ছিল একজন রিটার্নিং অফিসার। The returning officer shall be appointed by the National Executive Board, but there is no returning officer. The standing committee herself, or the standing committee is maintaining or conducting the election herself. উনি ওনার বোর্ডকে ইলেকশনটা কন্ডাক্ট করতেছেন এবং উনি এটা নির্বাচনী আচরণ বিধি রেডি করলেন। আমি হার্সাল এই কারণে বলতেছি, যেহেতু একজন ভদ্রমহিলা নিরসন না, এই কারণে বলতেছি ওনার টিম সহ উনি যে এটা করলেন। এখানে আমরা দেখতে পেলাম যে একটা নির্বাচনী আচরণ বিধি করছেন, কিন্তু আচরণ বিধি করার ওনার কোনো এখতিয়ার নাই। এটা যদি করতেই হয়, এটা করতে হবে ন্যাশনাল প্রেসিডেন্ট যিনি
ওনার এক্সিকিউটিভ বোর্ড নিয়ে এটা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ করে তখন উনি এটা করতে পারেন। তো কোর্টকে যখন আমরা বিষয়টা ধরিয়ে দিলাম এবং আইনগত দুর্বলতার বিষয়টুকু ওনার কোর্টের নজরে আসলো, ওনার 151 ধারার ইনজাংশন পিটিশনে ওনারা আমাদেরকে কোর্টকে এই বিষয়ে সন্তুষ্ট করতে পারেননি, যার জন্য কোর্ট আমাদের পিটিশনে সন্তুষ্ট হয়ে একটা অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আদেশ দিলেন, যেটা ওদের 31 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল 31 মেতে, সেটা এখন করতে পারতেছে না নিষেধাজ্ঞার কারণে। এটা 1 তারিখ পর্যন্ত ওনারা আমাদেরকে নিষেধাজ্ঞাটা দিয়েছেন। 1 তারিখের পরে পরবর্তী পদক্ষেপ আমরা আইনগত পদ্ধতিতে যেটা নিব, 1 তারিখে শুনানি হবে, আমরা শুনানির জন্য প্রস্তুত আছি। এবং আমি মনে করি আপনারা যারা নার্সেস ভাই যারা এখানে আছেন বা বিভিন্ন অন্যান্য সংগঠনের বেশ ব্যক্তিবর্গ আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আপনারা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আছেন এবং আমি বিশেষ করে এখানে ন্যাশনাল প্রেসিডেন্ট যিনি আছেন খান মোহাম্মদ গুলাম মোর্শেদ, সে এককভাবে সবাইকে জমায়েত করেছে এবং অন্যায়ের পক্ষে তার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। আমার মনে হয় ইনজাস্টিস ইন এরিয়াস একটু জাস্টিস এভরিওয়্যার, এটা একটা কথা আছে মার্কিন প্রেসিডেন্টের। তো পৃথিবীর যে কোনো প্রান্তে যদি ইনজাস্টিস হয়, এটা হচ্ছে একটু জাস্টিস এভরিওয়্যার। এবং আমাদের ডেমোক্রেটিক্যাল প্র্যাকটিসের মধ্যে ভোটটা হচ্ছে কি অন্যতম একটা বিষয়। যেখানে ইলেকশনশিপ বিহার বা ব্যালট লিখে আছে, আমার ব্যালটটা যদি কেড়ে নেওয়া হয়, আমি আমার মনোনীত মানুষকে যদি ভোট দিতে না পারি, তাহলে গঠনতন্ত্র যেটা আছে বা আমাদের যে গণতন্ত্র যেটা আছে, গণতন্ত্রের একেবারে আমার মনে হয় আমরা তুলনাতে চলে যাচ্ছি দিনকে দিন। গণতান্ত্রিক প্র্যাকটিসটা শুরু হোক, আমরা এখন সংস্কারের যুগে যেহেতু আছি, আপনাদের বিএনএ যদি কোনো আইন সংস্কারের প্রয়োজনই করে, আপনারা ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ড আছেন বা যারা বিরোধিতা করতেছে, আমি ওনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা মিলে মিশিয়ে একটা ভালো একটা বিএনএ দাঁড় করান, যেখানের মাধ্যমে একটা শক্তিশালী একটা বিএনএ হবে। এই বিএনএ বলিষ্ঠ ভূমিকা রাখবে শুধু ন্যাশনালি না, ইন্টারন্যাশনালিও। আমাদের নার্স আজকে বাংলাদেশের বাইরেও গিয়ে কাজ করতেছে, এটা অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য। এই সুযোগটা যাতে নষ্ট না হয়, আপনাদের মধ্যে যারা দুষ্টমন আছেন, আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছিলাম, যদি কেউ থেকে থাকে শুধু নাম সর্বস্ব, যারা পদ সর্বস্ব এরকম যদি কোনো ব্যক্তি থাকেন, আমি মনে করি পদের ঊর্ধ্বে উঠে কাজ করার জন্য বিএনএ কে সফল করলে আদতে বিএনএ সফল হবে না, সফল হবে আমাদের প্রত্যেকটা নার্স ভাই, প্রত্যেকটা নার্স বোনেরা। তা আপনাদের সফলকাম হওয়ার জন্য, বিএনএ কে বাঁচিয়ে রাখার জন্য আজকে যে সংগ্রামে আপনারা অবতীর্ণ হয়েছেন, এই সংগ্রামটা অব্যাহত রাখুন। এবং আপনারা যারা বন্ধু, ওদেরকে প্রতিপক্ষ না মনে করে আমি ন্যাশনাল প্রেসিডেন্ট খান মোহাম্মদ গুলাম মোর্শেদ ওনার ভূমিকে অনুরোধ জানাবো, আপনার বাংলাদেশের প্রায় 30,000 নার্সেস অ্যাসোসিয়েশনের এটা এত বড় একটা অ্যাসোসিয়েশন, আপনাদের 30,000 কর্মী আছে, নেতা কর্মী আছে। আপনারা যদি একত্রিত হন, বাংলাদেশকে আপনারা দাঁড়িয়ে তুলতে পারবেন, এই স্বাস্থ্য খাতে আপনারা ভালো কিছু দিতে পারবেন। আমাদের লাইফটা আপনাদের হাতে আমরা তুলে দিই, যখন আমরা বিপদে করি, মানুষের সংকটাপন্ন অবস্থা আমরা আপনাদের দ্বারস্থ হই। তো এই বিষয়টা যদি আপনাদের মাথায় রেখে বিএনএ কে ঢেলে সাজান, আমার মনে হয় বিএনএ আরো অনেক দিকে এগিয়ে যেতে পারবে। আমার তার কোনো কোয়েশ্চেন থাকে আমি আশা করবো, আর না হয় আমি বিদায় নিতে চাচ্ছি। থ্যাংক ইউ। শুরুতে আচ্ছা, আদালত কোন কোন গ্রাউন্ডে এই নির্বাচনে নিষেধাজ্ঞা জারি করেছে? কোন কোন গ্রাউন্ড আমি সেটা প্রথমেই বলে দিয়েছিলাম। এটা প্রথমে আমার আরেকজন সাংবাদিক আমাকে সেই প্রশ্নটি করেছিলেন, ওনাকে আমি আগে বলছি, আপনাকে আবার বলতে চাচ্ছি, আপনাদের ইলেকশনের যে আপনাদের বিএনএর যে ইলেকশন যে ইয়েটা আছে, বাইরেও যেটা আছে বা আপনাদের যে গঠনতন্ত্র এখানে লেখা আছে, ইলেকশনটা হতে হবে বাই ব্যালট। আপনাদের বর্তমান ইলেকশন ফর্ম করা হয়েছে সকল ইলেকশনের কোনো ব্যালটের কোনো সিস্টেম রাখা হয়নি, প্রথম ভুল যেটা। দ্বিতীয় হচ্ছে কি, একটা নির্বাচনে একটা স্ট্যান্ডিং কমিটি আপনাদের গঠনতন্ত্র অনুযায়ী হয়, এইটা হওয়ার 2 বছর পূর্বে ন্যাশনাল যে প্রেসিডেন্ট যিনি হবে, ওনার বোর্ডের সাথে ন্যাশনাল প্রেসিডেন্ট কিন্তু এক্স অফিসিয়াল চেয়ারম্যান থেকে বাকি সব স্ট্যান্ডিং কমিটি, তো উনি নির্ধারণ করে দিলেন একটা স্ট্যান্ডিং কমিটি, এইটার মেয়াদ হলো 2 বছর। তো এই যে নির্বাচিত কমিটি রয়েছে প্রত্যেকটা, আপনার যেটা কোয়েশ্চেন ছিল যে এই স্ট্যান্ডিং কমিটি ইলেকশন কল করার আমাদের সুযোগ নেই, উনি নমিনেশন ইনভাইট করতে পারেন। কিন্তু এই যে ইলেকশন যেটা হলো, ওনারা দেখা গেল যে স্ট্যান্ডিং কমিটি হয়ে গেছেন চিফ ইলেকশন কমিশনার, যেটা একটা আইনগত ব্যবস্থা ঘটলো। আপনাদের বাইলজে বলা আছে যে বিএনএর বাইলজে যে রিটার্নিং অফিসার শেল কন্ডাক্ট দ্য ইলেকশন, রিটার্নিং অফিসার ইলেকশনটা কন্ডাক্ট করা হয়েছে। কিন্তু এখানে আমরা দেখলাম যে রিটার্নিং অফিসার কাউকে নিয়োগই দেওয়া হলো না, ইলেকশনটা কল করেছেন চিফ ইলেকশন কমিশনার, আর চিফ ইলেকশন কমিশনারকে শুনেছেন কি নির্বাচন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, উনি যেটা করতে পারেন না। আরেকটা ব্যর্থ যেটা ছিল আইনগত যেটা ভুল, যে উনি একটা নির্বাচনের আচরণ বিধিমালা 2025 সালের জন্য করলেন, যেটা ওনার এখতিয়ার নাই। স্ট্যান্ডিং কমিটি যে 8টা কাজ করার কথা বলা হয়েছে, তার মধ্যে একটাতে এখানে
উনি বিধি তৈরি করার কোনো ক্ষমতা রাখেন না। বিধি তৈরি করতে পারবে ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ড উইথ দ্য এড অফ হিজ অফিসার্স এন্ড দেয়ার সাথে দ্য মেজরিটি ভোট 2/3 মেজরিটি দিয়ে এটা করা লাগবে। তো এখানে তো এই ধরনের কোনো প্রভিশনই নেই। ওনারা একটা নির্বাচনী আচরণ বিধি তৈরি করলেন, ওনারা অনলাইন ভোটিং সিস্টেম করলেন, বুঝে গেছে এটা ম্যানিপুলেশনের জন্য করা হয়েছে। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারলাম, এখানে আমাদের একজন বাদীপক্ষের যিনি ছিলেন তার নামও আছে ওই ইয়েতে অনলাইন ভোটিং সিস্টেমে, কিন্তু সে নিজে এটা দাবি করতেছে না সেই কমিটির সে মেম্বার। ওদের বিএনএ যেটা বিএনএর মাধ্যমে তাকে মেম্বার করা হয়েছে সেই মেম্বারশিপ দাবি করতেছে না। সম্ভব সামিউল্লাহ মোল্লা ওনার নাম। তো তাকে সে নির্বাচনী সদস্যই না, কিন্তু তাকে সদস্য হিসেবে দেখানো হয়েছে। বা আরেকটা দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে একজন কমপ্লেন দিয়েছেন, অনেকজনকে ভোটার দেখানো হয়েছে যারা আদতে কোনো ভোটার না, নাম সর্বস্ব বা অনেকের পার্সোনাল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সে জানেও না যে তার এখানে নাম্বার দেওয়া হয়েছে। কারণ এখানে ওটিপি যাওয়া লাগে, এই ওটিপিটা হয়তো দেখা গেল যে আমার দর্শনের আমি সেট করলাম, এই দর্শনের নাম্বার আমি আমার পরিবারের কারো সদস্যদের নাম্বার দিয়ে দিয়েছি, ওটিপিটা যাতে ওর মোবাইলে আসলে আমি নিয়ে নিতে পারি। তো অনেকগুলো এমালগেমেশন ছিল, কিন্তু বেসিক এটা ইলেকশন যেটা বাই ব্যালট হওয়ার কথা এটা হয় নাই, রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়ার কথা এটা রিটার্নিং অফিসার দেওয়া হয় নাই, এবং নির্বাচনী আচরণ বিধিমান একটা রেডি করেছেন যেটাও আইনের পারমিশন নাই, কিন্তু বার করে ফেলছে। এই বেশ কয়েকটি কোর্সের কারণ থাকায় অকাট্য দলিল ছিল আমাদের সামনে, এগুলো দেখে মাননীয় আদালত সন্তুষ্ট হয়েছেন এবং সন্তুষ্ট হয়ে দীর্ঘ সিনিয়র সরকারি জজ চতুর্থ আদালত আমাদেরকে এই আদেশটা দিয়েছে এবং ওদের ইলেকশন যেটা 31 তারিখ সেটা স্থগিত করা হয়েছে আগামী মাসের 1 তারিখ পর্যন্ত, এবং 1 তারিখে আবার একটা পরবর্তী শুনানি হবে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যারা অবৈধভাবে আপনারা বললেন যে এই নির্বাচন আয়োজন করেছিল, এদের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশনে যাবেন কিনা বা আদালতের কাছে আপনারা কোনো দাবি জানিয়েছেন কিনা? অ্যাকশনে যাবো বললে ভুল হবে, অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে। কারণ যারা অবৈধভাবে একটা ইলেকশন কল করলো, কৌটিটা দেখে সন্তুষ্ট হয়ে এই অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে আমাদের যেতে ছিল অন্তর্বর্তী নিষেধাজ্ঞা উনি আদেশ দিয়ে মঞ্জুর করলেন। আর এটা আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আমরা শুধু ইলেকশনটা হ্যান্ডেল করার জন্য, ইলেকশনটা স্টে করার জন্য আমরা এই মামলাটা করা হয়নি। এইখানে একটা কমিটি নিজেকে দাবি করতেছে দে আর দ্য এক্সিকিউটিভ বোর্ড, ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ড, এন্ড দেয়ার ইজ অলসো দ্য ন্যাশনাল প্রেসিডেন্ট। এবং উনি নিজেকে দাবি করার কারণে আমরা এই বোর্ড যেটা ওদেরকে আমরা ওই যে বোর্ড ওদের কার্যক্রমটা অবৈধ ঘোষণা করেছি, করার জন্য আমরা কোর্টের কাছে আবেদন করেছি। এই মামলাটা এখানে শেষ হবে না, মামলার ব্যক্তিটা আদালত ধরে বাড়বে। ওই কমিটি আমরা চাইছি যে অবৈধ যাতে ঘোষণা হয় এই মর্মে ডিক্রি হওয়া, এবং ওই কমিটি কর্তৃক যত কার্যক্রম এই ইলেকশন সহ পরবর্তীতে যত কার্যক্রম ওনারা করবে সবগুলো যাতে অবৈধ ঘোষণা করা হয় এই মর্মে আমরা ডিক্রিটা চেয়েছি। এবং এটার মধ্যে আজকে আমাদের স্পেসিফিক যেটা একটা পার্সিয়াল ইলেকশন, ওই ইলেকশনটা স্টে করার জন্য আমরা গিয়েছিলাম এবং সেটা আলহামদুলিল্লাহ এটা হয়েছিল, আর এটা স্টে হয়ে গিয়েছে। এখন কান টানলে যেরকম মাথা আসে, আজকে ইলেকশনটা হচ্ছে আমরা এইভাবে করা হলো, পরবর্তী আমাদের মূল যে কমিটি, এই কমিটি টান দেওয়া হবে আজকে, এটার মাধ্যমে কমিটি সহ আমার বিশ্বাস আদালতকে আমরা প্রমাণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ যে ওদের যে কমিটি, এইটা কমিটিও অনির্বাচিত একটি কমিটি যারা নিজেদেরকে নির্বাচিত দাবি করতেছে। এবং এটা আমরা আমাদের যে তথ্যবল আমরা কোর্টের সামনে দিয়েছি ফিরিসি আকারে, এটা দেখলে আমার মনে হয় কোর্টকে আমরা বিশ্বাস করতে সক্ষম হবো যে ওনারা অনির্বাচিত একটি কমিটি। এবং আপনারা যারা নির্বাচিত কমিটি আছেন, আমাদের এইখানকে যারা মুর্শেদ সহ আপনাদের এক্সিকিউটিভ বোর্ডে আছেন, আপনারা জানেন আপনারা নির্বাচনের মাধ্যমে আপনারা আমাদেরকে কাগজপত্র দেখিয়েছেন যে আপনারা নির্বাচনের মাধ্যমে এই জায়গায় আসছেন। তো আপনাদের এই কমিটির মাধ্যমে রান করবেন, গণতান্ত্রিক যে প্রচেষ্টা বা প্রয়াস সেটা অব্যাহত রাখবেন। ধন্যবাদ। শুধু তাই না স্যার, ওই যে তারা গঠনতন্ত্রের বাহিরে একটা অতিরিক্ত পদ সৃজন করছে, যেটা গঠনতন্ত্রেই নাই এই ধরনের কোনো পদ। যেমন যুগ্ম সাধারণ সম্পাদক নামে তারা একটা পদ সৃজন করে ওইখানেও তারা একজনকে যুগ্ম সাধারণ সম্পাদক দেখাইছে, যেটা আমাদের বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রে এই ধরনের কোনো পদ এবং পদবি নাই। ধন্যবাদ।